কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং, যা মহাকরণ নামেও পরিচিত, এটি ১৭৭৭ সালে টমাস লিয়ন দ্বারা নির্মিত একটি আইকনিক ৩ তলা বিল্ডিং। এটি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের জন্য একটি বাসস্থান এবং অফিস হিসাবে নির্মিত হয়েছিল। কেরানিদের ব্রিটিশরা রাইটার্স বলতেন। ভবনটি পরে বাংলার রাজ্য শ্রীবালয় হিসাবে ভারতের স্বাধীনতা এবং ঔপনিবেশিক শাসনের সাক্ষী ছিল। লেখক ভবনের বিশদ ইতিহাস। ১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র অফিসারদের বাসভবন এবং অফিস হিসাবে এটির নির্মাণ শুরু হয়েছিল, যাকে বলা হয় রাইটার্স। এটি ১৭৮০ সালে সম্পন্ন হয়েছিল। এটি কলকাতার প্রথম ৩ তলা বিল্ডিং বলে মনে করা হয়, যা টমাস লিয়ন নির্মাণ করেছিলেন। এই ভবনটি ঐতিহাসিক বিবিডি বাগে অবস্থিত, অর্থাৎ বিনয় বাদল এবং দীনেশ তিনজনই ছিলেন বিপ্লবী। ৩জন বিপ্লবী ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল কে আক্রমণ করেন। সিম্পসনকে ৮ ডিসেম্বর ১৯৩০ তার অফিসে গুলি করা হয়েছিল, যিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক বন্দীদের নির্মমভাবে নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন। তার নামেই এই এলাকার নামকরণ করা হয়েছে। ১৮৮০ সালে ব্রিটিশ রাজের সময় ভবনটিকে একটি বিশাল এবং চিত্তাকর্ষক ফরাসি দেওয়া হয়েছিল। ফরাসি রেনেসাঁ শৈলীতে পুনর্গঠিত ভারতের স্বাধীনতার পরে এটিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিবালয় করা হয়। এটি ২০১৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর কার্যালয় ছিল, কিন্তু এখন পর্যন্ত এটি সংস্কারের জন্য খালি ছিল এবং সচিবালয়টি হাওড়ার নবান্নে স্থানান্তরিত হয়েছিল। এটি স্থানান্তরিত হয় এবং বর্তমান সরকার ২০২৬ সালে আবার রাইটার্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় বানাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।